অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এমন বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব। মির্জাপুর উপজেলা থেকে মাসুদ পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনির উদ্যোগে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার 21 মার্চ উক্ত বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোশাররফ হোসেন, উপজেলা জাসাসের সদস্য সচিব নেহাজ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান খান ও সদস্য সচিব মোহাম্মদ সুলাইমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ প্রমুখ। প্রধান অতিথি তার ইফতারের পূর্বে দলীয় নেতা ও জনসাধারণ উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আজকে বাংলাদেশে দীর্ঘ 15টি বছর আপনারা ভোট দিতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না। সেই বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যারা দীর্ঘ সময় যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তাদের সকলের জন্য আমরা আজকে দোয়া করব। আমরা দোয়া করব বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে না আসে। আমরা দোয়া করব বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো অশান্তি ফিরে না আসে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ বারবার হুচুট খেয়েছে, 90-এর গণ আন্দোলন করে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আবার এই পতিত স্বৈরাচারে দীর্ঘদিন আমাদের গণতন্ত্র হরণ করেছিল। আপনারাই সংগ্রাম করে আবার দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। সেই দেশে আমাদের আজকে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন। সেই ষড়যন্ত্রকে আজকে আমরা যারা আছি, যারা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করব। আমরা মোকাবেলা করব বিএনপির বিরুদ্ধে বারবার যে ষড়যন্ত্র হয়, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য যে ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। তার জন্য আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে। কি মেসেজ? যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণের কাঁধে কাঁধ রেখে আমাদের চলতে হবে, তার সুখে দুঃখে আমাদের থাকতে হবে, এবং এই সমাজে যেন কেউ কোনো খারাপ কাজ করতে না পারে, আমাদের দলের নাম ভাঙিয়ে, আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করে কেউ যেন কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, কোনো নৈরাজ্য না করতে পারে, তার জন্য আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলেছে। আপনারা ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখবেন এবং আগামী নির্বাচনে আপনারা ভালো মানুষ খুঁজে নেবেন, এবং যারা পতিত স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যারা পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে ব্যবসা বাণিজ্য করছে, যারা পতিত স্বৈরাচারকে হাত মিলিয়ে এই যে দখলদারিত্ব করছে, আপনারা তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন, সাবধান থাকবেন। আমরা মির্জাপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই। আমরা মানুষের পাশে থেকে মানুষের দুঃখ দুর্দশা দেখে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশের মানুষকে একত্রিত করে আগামী দিনগুলোকে আমরা সুন্দরভাবে থাকতে চাই। তার জন্য আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিব না, কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দিব না, এবং যারা এই যে মামলা করে, মামলার লিস্ট করে আমাকে এখানে অভিযোগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ফোন করে বলে তোমার নামে মামলা হবে, আমাদের সাথে দেখা করো, দেখা না করলে ভাই তোমার বাড়িতে পুলিশ যাবে, আপনারা তাদেরকে রুখে দিবেন। আমি আপনাদের পাশে আছি। যদি এরকম কিছু হয় আমাকে আপনারা জানাবেন। কে আপনাদেরকে এরকম ভুয়া মামলা দিয়ে হয়রানি করে, কে আপনাদের কাছে এই ভুয়া মামলা দিয়ে পয়সা দাবি করে, আপনারা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের বলছি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। এই মির্জাপুরে কোনো অনাচার, কোনো নৈরাজ্য, কোনো দখলদারিত্ব আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে হতে দেব না। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার
এই সরকারের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদেরকে দিতে হবে এবং আমরা আশা করি সেই নির্বাচনের সুযোগ যদি আমাদের আসে, ইনশাআল্লাহ বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি ধানের শীষকে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় করবে। আমি আগামী নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাদের মাঝে ধানের শীষ নিয়ে আসার তৌফিক দান করেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আর যতদিন আমি সুস্থ থাকবো, আপনাদের পাশে থেকে আপনাদের সুখ সেবা করার জন্য, আপনাদের জন্য কাজ করার জন্য আমি আমার বাকি সময়টা আমি অতিবাহিত করবো।